নমস্কার। 16ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি আপনাদের কেমন যেতে পারে তার আগাম বিষয়টা জানাচ্ছি। তবে এই বিচারই কিন্তু শেষ বিচার নয়। পূর্ণাঙ্গ বিচার পেতে গেলে পূর্ণাঙ্গ হরোস্কোপ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেখা অত্যন্ত জরুরি। এর সঙ্গে সঙ্গে বাস্তুটি আপনার কেমন, মানে আপনি কোন বাড়িতে আছেন, তার টয়লেটটি কোথায়, কিচেন কোথায়, এন্ট্রেন্স কোথায়, সিঁড়ি কোথায়, এগুলো দেখা অত্যন্ত জরুরি। কোথায় ঘুমাচ্ছেন আপনি রাত্রিবেলা, ঠাকুরঘর কোথায়, এগুলো জানা অত্যন্ত জরুরি। তবে পূর্ণাঙ্গ বিচারটা হবে। তবে মোটামুটি যাতে আপনারা খারাপ সময়টা কখন আসছে, সপ্তাহের প্রথম দিকে না মধ্য দিকে বা শেষ দিকে, কখন একটু বেটার টাইম পেতে পারেন তার একটা আগাম সম্ভাবনার কথা জানাচ্ছি। মেষ রাশি নিয়ে বলবো। মেষ রাশির বর্তমানে বিভিন্ন দিকে কার্যসিদ্ধির যোগ রয়েছে, উন্নতির যোগ রয়েছে, অগ্রগতি হবে, কিন্তু মনে সংশয় থাকবে। ভরসা করে আছেন এমন কেউ আপনার সাথে একটু বাজে ব্যবহার করতে পারে, ভুল ব্যবহার করতে পারে, আপনাকে ক্ষতি করতে পারে। আর্থিক ক্ষেত্রে শুভ পরিবর্তন। তাড়াহুড়োর মধ্যে দিয়ে কোনো কাজ করলে কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন। ওভার কনফিডেন্ট হয়ে পড়লে অসুবিধার মধ্যে পড়বেন। কোনো স্থানে ইনভেস্টমেন্ট করেছেন, সেই টাকাটা তোলা বা কোনোভাবে সেই টাকাটার বেনিফিট বার করতে গিয়ে আপনি প্রবলেমে পড়বেন। ইনভেস্ট করার এখন কিন্তু একদম ঠিকঠাক সময় নয়। আইনি কোনো কারণে জটিলতা আসতে পারে যাদের চার্টে কোনো রকম নেগেটিভ দশা চলছে। দাম্পত্য ক্ষেত্র মেষ রাশির জন্য কিন্তু শুভ নয়। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুর দিকটা শরীরটা একটু ডিস্টার্ব করবে, তবে প্রাপ্তি এবং মনের জোর বাড়বে। মেষ রাশির সপ্তাহের মধ্যভাগে মনটা ঠিক থাকবে না, মানসিক একটু ক্লেশ থাকবে, ভালো লাগবে না, একাকিত্ব বোধ তৈরি হবে এবং কোনো একটা কাজ যেটা শুরু করেছেন সেটা সম্পূর্ণ হতে বেশ কিছুটা দেরি হবে। একটু বাধা দিয়ে দিয়ে এগোবেন। সপ্তাহের শেষ দিকে মেষ রাশির জন্য বাধা ঝঞ্ঝাট থাকবে, অত্যন্ত স্লো প্রোগ্রেস, একটু একটু করে এগোতে পারবেন, দ্রুত কিন্তু নয় সপ্তাহের শেষ দিকটা। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে কোনো প্রিয়জন কারুর বা সন্তানকে নিয়ে চিন্তার কারণ আসতে পারে। গৃহে কোনো বয়স্ক কোনো ব্যক্তির বা গৃহে কোনো ব্যক্তির অসুস্থতার ব্যাপারে সতর্ক থাকবেন। মেডিকেল এক্সপেন্সেস আসতে পারে, কিন্তু প্রাপ্তিযোগ, উন্নতির যোগ, সুযোগ বৃদ্ধি, কর্মক্ষেত্রে গুড চেঞ্জ। কিন্তু যে কাজটা যেভাবে যত দ্রুত সাকসেস করতে চাইবেন তত দ্রুত কিন্তু সাকসেস হবে না, দেরিতে হবে বা ঘুরপথে হবে। প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হচ্ছে, নিজের শরীরের দিকে নজর দিন। দায়িত্ব বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী অর্থ সম্মান সেই পরিমাণে বাড়ছে না, কিন্তু অ্যাচিভমেন্ট আসার চান্স। কর্মক্ষেত্রে সাফল্য এলেও কোনো ব্যক্তির বা একাধিক ব্যক্তির কুনজর কিন্তু আপনার ওপর থাকবে। একটু স্লো চলুন, মাথা গরম করবেন না এই সপ্তাহে। সপ্তাহ শুরুর দিকে বৃষরাশির জন্য অযথা টেনশন, অর্থ নষ্ট, তবে কিছুটা চাপ এলেও সমস্ত সামলাতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে বৃষরাশির জন্য সাফল্য, যোগাযোগ এবং আশা পূরণ। সপ্তাহ শেষ দিকে বৃষরাশির জন্য সুখবর লাভ, কোনো আনন্দ ফুর্তি এগুলো আপনার মনে আসবে, মনটা ফুরফুরে থাকবে। কিন্তু সন্তান বা প্রিয়জনকে নিয়ে হঠাৎ করে কোনো টেনশন আসতে পারে, সতর্ক থাকবেন। মিথুন রাশির এই সপ্তাহে সম্মান নিয়ে টানাটানি হতে পারে, অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন, প্রচুর কাজের চাপে আপনি একটু উইক লাগবে, শরীরটা ঠিক পারমিট করবে না, অনেক চাপের মধ্যে আটকে পড়বেন। কিন্তু যে পরিমাণ কাজের চাপ থাকবে সে পরিমাণ অর্থের সাপোর্ট ততখানি বেশি কিন্তু আসতে বাধা হবে। কেউ আপনাকে এই সপ্তাহে বুঝবে না, কিন্তু আপনাকে অন্যজনের জন্য অনেক কিছু বুঝতে হবে। আপনি সামাও অন্যকে বুঝে চলবেন, অন্যরা কিন্তু আপনাকে বুঝবে না। এ কারণে আপনার একটু মনোবল কমতে পারে। সমবয়সী বা কম বয়সী কারোর জন্য কোনো তর্ক বিতর্ক, ঝামেলা বা কোনো রকম ট্রাবলের মধ্যে জড়াতে পারেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ, মনে আনন্দ এবং খুশির যোগ। সপ্তাহ শুরুর দিকে মিথুন রাশির জন্য শরীরের দিকে খেয়াল রাখুন। কোনো বিপরীতমুখী কাজকে আপনি নিজের প্রচেষ্টার দ্বারা, বুদ্ধির দ্বারা নিজের আয়ত্তে আনার চান্স থাকবে, ফলে আসার যোগ সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য ছোটোখাটো বিষয় নিয়ে হালকা টেনশন আসতে পারে, কর্মে অগ্রগতি হবে, কোনো একটা বিষয়ে একটা নিষ্কৃতি হবে, হয়তো কিছু ক্ষয়ক্ষতি হবে কিন্তু নিষ্কৃতি হবে, কিছুটা ডিফিকাল্টিস হবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য সময়টা ভালো, গুড লাক পাবেন এবং বেশ ভালোর দিকেই যাবে। সপ্তাহের শেষটা কিন্তু মিথুন রাশির জন্য ভালো। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে
কোনো রকম জটিলতার মধ্যে প্রবেশ করবেন না, তর্ক বিতর্কে জড়াবেন না, নিজেকে সেভ রাখুন, শরীরের দিকে খেয়াল রাখুন। তবে টেনশন বা উদ্বিগ্নতা থাকলেও চুপচাপ থাকলে, খুব বুদ্ধি করে চললে সমস্ত ম্যানেজ করতে পারবেন। কোনো গুড স্টেপ বা বিগ স্টেপ ক্যালকুলেটেড ওয়েতে নেওয়ার জন্য প্ল্যান শুরু করবেন। এখন গুড স্টেপ বা বিগ স্টেপ নেওয়ার প্ল্যান নেওয়ার টাইম এসেছে। রিস্ক আছে জেনেও কিন্তু আপনাকে এগোতে হবে, ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। সব কিছু ম্যানেজ করতে পারলেও ভেতরে একটা উদ্বিগ্নতা এবং একটা ঝঞ্ঝাট, মানসিক উদ্বিগ্নতা একটা কিন্তু আপনি পাবেন, একাকিত্ব কাজ করবে মনের মধ্যে। কর্কট রাশির খরচের লিস্ট কিন্তু রেডি। কর্কট রাশির এখন খরচের লিস্ট রেডি। অন্যের ত্রুটির জন্য, মানে অন্য কেউ কিছু ভুল করেছে, সেই ত্রুটির জন্য আপনাকে এখন খরচ করতে হবে বা ঝঞ্ঝাট পোহাতে হবে। কর্কট রাশির সময়টা এমন চলছে। কর্কট রাশির সপ্তাহ শুরুর দিকটা আনন্দ, সাফল্য, সুখবর এবং প্রাপ্তি। সপ্তাহের মধ্য দিকে কর্কট রাশির জন্য শরীর ঠিক যাবে না, মনটা একটু খারাপ যাবে। সপ্তাহের শেষ দিকে সাময়িক উদ্বিগ্নতা বাড়বে কর্কট রাশির, বাট সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। খরচ হবে, সেভিংসের ওপর কিন্তু চাপ পড়বে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এখন উদ্বিগ্নতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। নিজে সমস্ত কিছু ম্যানেজ করে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এমনটা ভাববেন না। সব কিছু আপনার ফেভারে ঘটবে এমন কিন্তু সময় আসেনি, দেরি হবে। ধৈর্য রাখুন, বাস্তবে পরিণতে অনেক দেরি, কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেসও পাবেন। চারপাশে অনেকের জন্য অনেক কিছু করে আপনারটাও একটু একটু করে এগোবে। এইভাবেই সময়টা এখন চলবে। নিজের সময়টা আপনি পুরোপুরি নিজের করায়ত্ত করে ফেলেন এমন কিন্তু ঘটবে না। অনেকের জন্য করে নিজেরটা কিছুটা এগোবে। মাথা গরম করবেন না, ঝামেলা এড়িয়ে চলুন। প্রচুর অর্থ খরচ হবে, অর্থ ধরে রাখার একটা চ্যালেঞ্জ কিন্তু এখন চলছে। কিন্তু অন্যদিকে অর্থ প্রাপ্তির যোগও কিন্তু বিদ্যমান। টাকা একদিকে আসবেও, আবার একদিকে খরচের যোগও কিন্তু রেডি। বড় টাকা আসবে কিন্তু একটু খরচা হবে। শরীরের দিকে নজর দিন, রিলিফ কিন্তু ঠিকঠাক আসছে না, দেরি হবে, কারণ ঢাইয়া চলছে। সিংহ রাশির ঢাইয়ার কিন্তু একটা নেগেটিভ এফেক্ট চলছে। যাদের যাদের ঢাইয়া চলছে তাদের কিন্তু এখন ঢাইয়া প্রতিকার করার সময়। প্রপারলি যাদের হরোস্কোপ শনির পজিশন দেখে বা শনির অরিজিনাল হরোস্কোপে নক্ষত্র দেখে যদি প্রতিকার করার স্কোপ থাকে, সেখানে কিন্তু এই সময় প্রতিকার করার প্রয়োজন। নচেত কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্ন বেশ চাপের মধ্যে রয়েছেন, বহুদিন ধরে চাপ চলছে। এই সময় কিন্তু প্রতিকার করা অত্যন্ত জরুরি। সিংহ রাশির সপ্তাহ শুরুর দিকে উদ্বেগের মধ্য দিয়ে প্রাপ্তির যোগ এবং খরচ। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির জন্য প্রাপ্তি, কিন্তু পারিবারিক বিষয়ে মাথা ঠান্ডা রেখে চলুন, দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। সপ্তাহের শেষ দিকে শুভ যোগাযোগ, সুসংবাদ লাভ, মনের আশা পূরণ। শরীরের দিকে নজর রাখুন, শরীরটা কিন্তু ঠিক যাবে না সিংহ রাশির। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির এ সপ্তাহে প্রাপ্তির যোগ, উন্নতির যোগ, কর্মক্ষেত্রে ব্যবসাতে অগ্রগতির যোগ, কিন্তু অয়েলিং বাটারিং করে এগোতে হবে। তবে আপনার পিছনে কোনো না কোনো ষড়যন্ত্র চলছে, সেই বিষয়ে সতর্ক থাকবেন। কোনো কারণে আপনি বেকায়দায় পড়তে পারেন এই সপ্তাহে। নিজেকে ব্যালেন্স করে চলুন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। কারুর সাথে সম্পর্ক ঠিক রাখবেন কি না সেটা বোঝাপড়া করার এখন সময়, কিন্তু সতর্ক হয়ে ডিল করবেন। অনেক টেনশান করছেন, কিন্তু এখন একটু নিজেকে রিল্যাক্স রাখুন, কারণ রিল্যাক্স না রাখলে প্রকৃতির দিকে ওই টেনশান যাবে। ব্রহ্মাণ্ডের টেনশান গেলে আপনার কাছে টেনশানই রিটার্ন ব্যাক করবে। নিজেকে একটু রিল্যাক্স করুন। কন্যা রাশি। কন্যা রাশির সপ্তাহ শুরুর দিকে কার্যহানির যোগ, অ্যাংজাইটি করবেন না। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য প্রাপ্তি যোগ, খুশির খবর, শুভ যোগাযোগ। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য শুভ যোগাযোগ, প্রাপ্তি এবং আনন্দ। চলে আসি তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহে কোন দিকে যাবেন, ডান দিকে না বাদিকে, সামনে না পিছনে, এরকম একটা চয়েসের জায়গা কিন্তু এই সময় আপনার কাছে আসবে। বুদ্ধি করে আপনাকে চয়েসটা করতে হবে, ডিসিশনটা কারেক্টলি নিতে হবে। এটার উপর পরের সমাজবাদে কী হবে সেটা কিন্তু আপনার ডিপেন্ড করবে। আজে বাজে কাজে টাকা নষ্ট করবেন না। সুযোগ বৃদ্ধি হবে, উন্নতির যোগ আসবে, নিউ কন্ট্যাক্টস তৈরি হবে, অনেকের সঙ্গে পরিচিতি এবং যোগাযোগ বৃদ্ধি হবে, সাকসেসের যোগও কিন্তু রয়েছে। সন্তানকে নিয়ে কিছু চিন্তার কারণ আসতে পারে তুলা রাশির। তুলা রাশির সপ্তাহ শুরুর দিকে মনোমালিন্য হতে পারে, কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য কোনো কাজ ঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না, একটু বাধা দিয়ে হবে, বা ঘুরপথে হবে, বা দেরিতে হবে, বা আটকে গিয়ে হবে। সপ্তাহের শেষ ভাগে তুলা রাশির জন্য বাধার মধ্যে দিয়ে অগ্রগতি, তবে প্ল্যান করে চললে অনেক কিছুই আপনার ফেভারে আসবে।
এই সপ্তাহে বৃশ্চিক রাশি কেমন যাবে বলবো। বৃশ্চিক রাশির এই সপ্তাহে কিন্তু আপনার সাথে কোনো কেউ স্কিম করতে পারে, বুদ্ধি করে চলবেন। কারুর কাজে বাধা দিতে গিয়ে বা কোনো একটা অতিরিক্ত তর্ক বিতর্ক করে সেটাকে ডোমিনেট করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারেন। আপনার কদর কিন্তু কমতে পারে, রেসপেক্ট কমতে পারে। তবে মনের জোর বাড়লেও বেশি ডোমিনেট করতে যাবেন না, তবেই আপনি কারোর সাপোর্ট পাবেন, কাজটা ঠিকঠাকভাবে হবে। এই প্ল্যানিংটা করে নিন যে এই সপ্তাহে আমি ডোমিনেট করতে যাব না, বুদ্ধি করে কাজটাকে হাসিল করে নেবো, তাহলে সাপোর্ট পাবেন। সম্পত্তি, গৃহবিবাদ আসতে পারে। মাতৃস্থানীয় কারুর জন্য চিন্তা আসতে পারে বা মাকে নিয়ে চিন্তা হতে পারে। অর্থপ্রাপ্তির যোগ, চোট আঘাত থেকে সাবধান। মেডিকেলস এক্সপেন্সেস হওয়ার চান্স। সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য মনের জোর বৃদ্ধি, আনন্দ এবং কারুর দ্বারা আপনি উপকৃত হবেন বা কেউ আপনাকে সাপোর্ট দেবে। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য অযথা তর্ক এড়িয়ে চলুন। মনোমালিন্য থেকে সম্মানহানি হতে পারে বা তর্ক বিতর্ক আপনার মনটা একটু খারাপ হয়ে যেতে পারে। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য কোনো কাজ পণ্ড হবে বা ঘুর পথে হবে, কাজটা আটকাতে পারে বা দেরিতে হলেও ঘটনা ঘটবে, যেভাবে চাইবেন সেভাবে ঘটবে না। এবার চলে আসি ধনুরাশি। এই সপ্তাহে ধনুরাশির জন্য পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন। কাজের চাপ বাড়বে। গুরুজন বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির থেকে কিছুটা চাপ এবং টেনশন আসার যোগ। মুখটাকে চুপ রেখে চলুন। যদি মুখ চুপ রেখে চলেন, বুদ্ধি করে চলেন, তাহলে সাপোর্ট বাড়বে, কিন্তু সঙ্গে উটকো ঝামেলা আসার চান্সও কিন্তু রয়েছে। খারাপ সময়টা অনেকখানি ম্যানেজ করে ফেলেছেন, কিন্তু পূর্ণাঙ্গ রিলিফ হচ্ছে না। খরচ বাড়বে, সেভিংসে টান কিন্তু পড়বে। আজে বাজে কোনো কারণে পয়সা খরচা করবেন না, নজর করে রাখুন যাতে সেভিংস হয়। ধনুরাশি সপ্তাহ শুরুর দিকটা খরচ বাড়বে, প্রয়োজন কারুর জন্য চিন্তা বাড়বে। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য যোগাযোগ, কিন্তু মনে কোনো কারণে একটা খটকা, কোনো বিষয় খটকা বা সংশয় আসতে পারে। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য তর্ক বিতর্কে জড়াবেন না। মনটা একটু বিষিয়ে যেতে পারে, মনটা খারাপ হতে পারে। মাথা ঠান্ডা রেখে চুপচাপ কার্য হাসিল করতে হবে। সপ্তাহের শেষ দিকটা মাথা ঠান্ডা রাখুন ধনুরাশি। চলে আসি মকর রাশি। মকর রাশি এখন কিংকর্ত বিমূঢ় হবেন, কোন দিকে যাবেন বুঝতে পারছেন না, নানা রকম চাপের মধ্যে থাকবেন, কিন্তু আশার আলোরও রয়েছে এবং খরচের জায়গা কিন্তু রেডি আছে। একটু খরচ করতে হবে বা কোনো একটা টাকা আটকে যেতে পারে, কিছু প্রাপ্তি থেকে বাধা আসতে পারে। শত্রুভয় যোগ, ধনলাভের সুখবর আসার যেমন যোগ, টাকা নষ্টেরও কিন্তু যোগ, কিন্তু কোনো ন্যায্য প্রাপ্তি থেকে আপনি আটকে যেতে পারেন। গুরুজন বা ইম্পর্টেন্ট কোনো ব্যক্তির সাহায্যের হাত কিন্তু আপনার পাশ থেকে সরতে পারে, সেটা বুঝে নেবেন। কোনো কারণে কেউ ক্ষতি করে দেবে না তো, এই চিন্তা কিন্তু আপনার মাথায় আসতে পারে। ঠিক পথে যাচ্ছি তো, এই চিন্তা আপনার মাথায় আসতে পারে। একটা কনফিউশন, ধোঁয়াশা তৈরি করবে কেতু। এই সময় কেতু যেভাবে বসে আছে মকর রাশির ক্ষেত্রে একটা ধোঁয়াশা তৈরি করবে। মনে ভয় এবং উদ্বিগ্নতা যোগ আছে, তবে ধীরে ধীরে সমাধানের দিকেও যাবেন। প্রপার রেস্ট করুন, শরীরের দিকে নজর দিন। শরীরটা কিন্তু এখন ভালো যাচ্ছে না মকর রাশির। মেডিকেলি অ্যালার্ট থাকুন যদি কোনো রোগব্যাধির দিকে আপনি এগোন। মাথা ঠান্ডা রাখুন, একটু ঘুমান, রেস্ট করুন, রিল্যাক্স করুন। মকর রাশির সপ্তাহ শুরুর দিকটা প্রাপ্তি, সুযোগ, যোগাযোগ বৃদ্ধি এবং আশা পূরণ। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির খরচের যোগ, শত্রুতা, অশান্তি, অতৃপ্তি। সপ্তাহের শেষ দিকে মকর রাশির শুভ যোগাযোগ, কিন্তু যতটা সাপোর্ট আশা করছেন তার জন্য আপনারও অনেকাংশে ত্যাগ প্রয়োজন, আপনাকেও কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। এটা বুঝে জেনে এগোলে তবেই কিন্তু আপনি সাপোর্টটা পাবেন। মানে আপনি কোনো ত্যাগ করলেন না, স্যাক্রিফাইস করলেন না, হয়তো আপনি ঠিকঠাক রয়েছেন কিন্তু আপনি ত্যাগ করলেন না, স্যাক্রিফাইস করলেন না, তাহলে কিন্তু সাপোর্টটা আপনার পাশ থেকে সরে যাবে। এটা বুঝে এগোবেন। কুম্ভ রাশির এ সপ্তাহে কোনো উটকো ঝামেলা, গৃহে বাইরে নানারূপ চাপ আসার যোগ, অর্থ খরচের যোগ। রং ইনভেস্টমেন্ট করে ফাঁসতে পারেন, ভুল জায়গায় টাকা লাগিয়ে টাকা নষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য একটা বাধার যোগ রয়েছে। স্টপ ওভার থিঙ্কিং। এই সময় কিন্তু কুম্ভ রাশির প্রচুর ওভার থিঙ্কিং হবে, প্রচুর আবল তাবল চিন্তা কিন্তু মাথায় তৈরি করবে রবি এবং বুধ। রবি এবং বুধের কারণে প্রচুর আবল তাবল চিন্তা হবে, চিন্তাগুলো না করে রিল্যাক্স করুন। শরীরের দিকে নজর দিন। প্রয়োজনে যদি কোনো বন্ধু থাকে বা কোনো গুরুজন থাকে তাদের পরামর্শ নিন। শরীরের দিকে খেয়াল রাখুন। সেকেন্ড ইনকাম যারা তৈরি করার চেষ্টা করছেন একটু থেমে যান। সেকেন্ড সোর্স অফ ইনকাম থেকে একটু নিজেকে কন্ট্রোল রাখুন। কোনো সেকেন্ড ইনকাম করলে সেখানে ইনভেস্ট করলে কিন্তু একটু বিপদে পড়তে পারেন। পদক্ষেপটা নেওয়াটা কিন্তু এখন ঠিক হবে না।
সপ্তাহ শুরুর দিকে কুম্ভ রাশির জন্য বাধা বিপত্তি আসতে পারে, সম্মান কিছুটা নষ্ট হতে পারে, কোনো কারণে একটু হঠাৎ করে বেকায়দায় পড়ে যেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য শুভ যোগাযোগ এবং আশা পূরণ, সুখবর লাভ। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য হঠাৎ করে বড় সিদ্ধান্ত নেবেন না, পরে কিন্তু আফসোস করতে হবে। খরচ বুঝে করুন কুম্ভ রাশি। চলে আসি একদম শেষ রাশি, মীন রাশি। মীন রাশি এই সপ্তাহে অযথা টেনশন এবং উদ্বিগ্নতা বৃদ্ধি হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে কাজটা বিগড়াতে পারে। সময়টা পুরোপুরি কিন্তু ফেভারে নেই। কিছুটা মেনে নিয়ে এবং কিছুটা নিজের ভুল শুধরে নিয়ে বা অন্যের ভুলটাও মেনে নিয়ে আপনাকে এখন চলতে হবে। পারিবারিক জীবনে কষ্ট আসতে পারে, ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার যোগ। অনেকের চিন্তা করতে গিয়ে নিজের অগ্রগতিতে বাধা আসতে পারে, নিজেকেও একটু খেয়াল রাখুন। তবে এর মধ্যেও কারোর না কারোর সাপোর্ট পাবেন, অগ্রগতির জায়গাও কিন্তু রয়েছে। নিজেকে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে প্ল্যান ওয়াইজ চলুন, বেশি ইমোশনাল হয়ে পড়বেন না। মীন রাশি কিন্তু এই সময় একটু বেশি ইমোশনাল হয়ে পড়ার চান্স রয়েছে। সপ্তাহ শুরুর দিকে মীন রাশির জন্য সাকসেস, কারোর দ্বারা উপকৃত হওয়ার চান্স, সন্তানকে নিয়ে চিন্তা। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য ব্যর্থতা, বাধা এবং দিনগুলোকে একটু সংযম নিয়ে পালন করতে হবে, নাহলে কিন্তু বিপত্তি বাড়বে। সংযত থাকুন মীন রাশি সপ্তাহের মধ্যভাগে। মীন রাশি সপ্তাহের শেষ দিকে লাভ এবং লোকসান দুটোই কিন্তু হবে, মিশ্রিত ফল পাবেন এবং দেখা যাবে যে আপনি মিশ্রিত ফল পাবেন। অতিরিক্ত আশা করতে গেলেন, অতিরিক্ত আগ বাড়িয়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা করলেন, অতিরিক্ত কন্ট্যাক্ট করতে গেলেন, অতিরিক্ত লোকের সাথে কথা বলতে গেলেন, সেটা কাজটা উল্টো হয়ে গেল। সুতরাং একটু চেপে চলুন, একটু চুপচাপ থাকুন, যতটুকু না করলে নয় সেভাবে করুন। যে রাশিগুলো বললাম সেই রাশিগুলোর জন্য যাদের যা রাশি সেগুলোকে শতকরা 70 ভাগ ভাববেন এবং যাদের যা লগ্ন সেটাকে শতকরা 30 ভাগ ভাববেন। মানে ধরুন কারণ মকর রাশি সিংহ লগ্ন, তাহলে মকর রাশি হিসাবে যেটা বলছে এটা শতকরা 70 ভাগ ধরবেন, সিংহ রাশির জন্য যেটা বলেছে সেটা শতকরা 30 ভাগ ধরবেন। এই দুটো মেলালে আমি আশা করি আপনার জীবনটা অনেকখানি ঠিকঠাক দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে এই নম্বরে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমার সাথে কথা বলতে পারেন, চেম্বারেও আসতে পারেন, অনলাইনেও কথা বলতে পারেন। অনলাইনে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি এবং চেম্বারে ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নেবেন। নমস্কার।